হ্যালো বন্ধুরা, শশা তোলার লং ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি। যারা যারা আমার শর্ট ভিডিওটা দেখেছো শশা তোলা, তারা অবশ্যই বুঝতে পারবে এই নেটটা লাগানোর কারণটা হচ্ছে যাতে পাখি এসে শশা না নষ্ট করে দেয়। আর এই যে শশা যেটা বলছিলাম বাইরে থেকে দেখা যাচ্ছিল, এটা খুবই ছোট হয়েছে এখনও। আর এটা হচ্ছে একটু ক্যাট মতো হয়েছে, এটা সোজা হবে না বা এটা বাজারে কম দামে বিক্রি হবে। আর ওখানে একটা শশা দেখা যাচ্ছে, দেখো এটাও এখনও খুবই ছোট, এটা আজকে তোলা যাবে না, অন্য একদিন তুলতে হবে এটা। আর এই যে বড় শসাটা যেটা দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক দানা হয়ে গেছে বড় বড়, এর কারণে এটা তোলা যাবে না। এটা গাছ শুকিয়ে যাওয়ার পর তুলে নেওয়া হবে, তারপর দানাগুলো বার করে নেওয়ার পর রোদে শুকাতে দেওয়া হবে। এর পরের বছর শসা চাষের সময় এই দানা ব্যবহার করা হবে। এই দেখো আমি একটা শসা তুললাম। আজ আমরা বেশি শসা তুলব না, তার কারণ আমাদের পুজোর জন্য কিছুটাই শসা লাগবে, বেশি শসা লাগবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক জল হয়েছিল, তার ফলে জল জমে রয়েছে জমিতে, ভালোভাবে হাঁটাও যাচ্ছে না, আর তার জন্য শসা ভালো মতো হয়নি। তারপর আমি শসাগুলো তুলে দাদুর হাতে দিয়ে দিচ্ছিলাম, তার কারণ আমার হাতে আর জায়গা ছিল না শসা তোলার মতো। আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম আর এক হাতে শসা তুলছিলাম। তারপরে শসা তোলা হয়ে গেলে আস্তে আস্তে জমি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। একটা জায়গা থেকে বেরোনোর রাস্তা করা হয়েছে, না হলে অনেক লোকজন ঢুকে শসা তুলেও নিয়ে যেতে পারে। এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।